আমাদের দেশে দিন দিন প্রচুর পরিমাণে মহিষ পালনের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন, আমি গদুল সেলিম, গদুল কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। শুক্রবার হঠাৎ করে আমার সামনে পড়ল এক ঝাঁক মহিষ, এক পাল মহিষ। যে মহিষের পালে রয়েছে, যে মহিষের পালে রয়েছে 60টি মহিষ। এই 60টা মহিষকে দেখাশোনা করছে দুজন রাখাল। ঠিক গ্রামের মধ্যে এই মহিষের পালটিকে দেখতে পেলাম। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের চরকুইলিয়া মালপাড়া গ্রামে হঠাৎ করে দেখা মিলল এই মহিষের পালের। তাই আমি আর এই সুযোগটি হাতছাড়া করলাম না। আমি চেষ্টা করলাম এই মহিষগুলোকে আমার ক্যামেরা বন্দি করতে। এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য এই জায়গাটা এই মুহূর্তে আমি পাচ্ছি, আসলে বলার মতো ভাষা নেই। বর্তমান আমাদের দেশে প্রচুর পরিমাণে বৃদ্ধি হচ্ছে মহিষের খামারির সংখ্যা, বাতারের সংখ্যা এবং মহিষের মালিকের সংখ্যা। অধিক পুষ্টিসম্পন্ন এবং শান্ত স্বভাবের এই প্রাণীটি বর্তমান সময়ে অনেক প্রিয় হয়ে উঠেছে খামারিদের কাছে এবং কৃষকের কাছে। দর্শক, বর্তমান সময়ে খামারিরা চাচ্ছে, শিক্ষিত বেকার যুবকেরাও চাচ্ছে চাকরি না করে বেকারত্ব ঘুচাতে খামার করতে এবং স্বাধীন থাকতে। কারণ চাকরির চেয়ে খামারে বা ব্যবসায়ে অধিক টাকা এবং স্বাধীন জীবনযাপন করা যায় বলেই বর্তমান যুগের শিক্ষিত যুবকেরা খামারের দিকে ঝুঁকছে ব্যবসায়ের দিকে। যারা খামার করছে অধিকাংশ মানুষই চিন্তাভাবনা করছে মহিষের খামার করার জন্য। এবং যে এলাকাতে চর আছে, যে এলাকাতে অধিক পরিমাণ কৃষি জমি আছে, সেই এলাকার মানুষ যদি বাথান করে চর এলাকাতে মহিষের খামার করে, তাহলে দেখবেন তারা খরচবিহীন তারা মহিষ পালন করতে পারবে। তো আমার একটি প্রিয় জায়গা, আমার এলাকার জায়গাটি আমি ছোটোবেলা থেকে সময় পেলেই দেখছেন একটি খড়ের ঘর মাথা, এই জায়গাটার নাম ছাদেকের মোড় বলা হয়। আমি ছোটোবেলা থেকে সময় পেলেই এই মোড়ে এসে সময় কাটাই। আজকে হঠাৎ করে এখানে বেড়াতে এসে দেখলাম যে এই মহিষগুলো আমাদের দেশে বর্তমান সময়ে মানুষ খামারের দিকে ঝুঁকছে বলেই মহিষের খামারের প্রতি মানুষের বেশি আগ্রহ। কিন্তু আমি বলছি, যারা খামার করবেন তারা অন্য যে কোনো খামার না করে মহিষের খামার করুন। অল্প সময়ে আপনি অধিক লাভবান হবেন। কেন, আমি আপনাকে তথ্যগুলো জানিয়ে দিই। একটা মহিষ যদি খামার করেন, কেউ বাছুর দিয়ে খামার করে, কেউ গাভী বা কেউ এরে মহিষ দিয়ে। দর্শক, মহিষে অধিক পরিমাণ লাভবান হওয়া যায়, এর তথ্য আপনাকে জানাই। কারণ কেউ বাছুর মহিষ পালন করে, কারণ বাছুর মহিষ পালন করে আর্থিকভাবে সচ্ছলতার সময় লাগে বেশি। কেউ বা এরে মহিষ পালন করে মাংসের জন্য, আবার কেউ গাভী মহিষ পালন করে দুধ এবং বাছুরের জন্য। সবচেয়ে উত্তম গাভী মহিষ পালন করা, কারণ গাভী মহিষ যদি পালন করেন আপনি, তাহলে 1 বছরের মধ্যে আপনি একটি বাচ্চা পাবেন। বাচ্চাটি আপনি যদি এরে বাছুরে, তাহলে 1,20,000 বেচতে পারবেন। 1 লাখ। এবং যদি আপনি গাভী মা বাছুর মানে মহিলা বাছুর হয়, তবু আপনি সেখানে 1 লক্ষ টাকা নিচে না, সেখানে আপনি 1 লক্ষ টাকা পাবেন খরচা বাদেও। এবং একটা গাভী থেকে, সাধারণ একটা গাভী থেকে 50,000 টাকা দুধ পাওয়া যায়, 1.5 লক্ষ টাকা। একটা গাভী থেকে আপনি 1.5 লক্ষ টাকা একটা বছর ইনকাম করতে পারবেন। এই খরচটা আপনি বাদ দিয়ে বুঝবেন একটা গাভী থেকে কত টাকা ইনকাম। এবং যদি আপনি একটি
10টা গাভী কেনেন তাহলে 1 বছরে আপনি 15 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। সেখানে একটা রাখালকে দিতে হবে আপনার মাত্র 2 লক্ষ থেকে 2,50,000 টাকা সর্বোচ্চ। এবং খাবার খরচ যদি বাড়িতে পালন করেন তাহলে একটা গাভীর জন্য প্রতি মাসে 3,000 টাকা থেকে 4,000 টাকা খরচ হবে। তাহলে 4,000 টাকা হলে 48,000 টাকা খরচ হবে। একটি ধরলাম 50,000 টাকা খরচ হবে একটা মহিষ প্রতি। খরচ হলেও আপনি পুরোপুরি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তাতে বোঝা যায় যে মহিষ পালনে কত ইনকাম। আপনি অন্য কোনো প্রাণী পালন করে এই পরিমাণে আয় করতে পারবেন কি না আমার জানা নেই, তবে আপনি মহিষ পালন করে নিঃসন্দেহে বড় ধরনের একটা অর্থ আয় করতে পারবেন এবং অনেকভাবে লাভবান হতে পারবেন। মহিষ একটি নিরীহ এবং শান্ত প্রাণী। মহিষ পালন করতে খুবই আরামদায়ক, কারণ মহিষ ডিস্টার্ব করে না, মহিষ খুব কম পরিমাণ ঢিস দেয় এবং একটি মহিষ সর্বনিম্ন 7-8 মণ মাংস হয় এবং সর্বোচ্চ 20-25 মণ মাংস একটি মহিষ হয়ে থাকে। তাই এই মহিষ পালন করে অধিক লাভবান হওয়া যায় এবং স্বাচ্ছন্দ্যবোধ করা যায়। তাই আমাদের দেশে দিন দিন প্রচুর পরিমাণে মহিষ পালনের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। মহিষ পালন করে কোটিপতি হওয়া সম্ভব। দর্শক, এই প্রমাণ দেখিয়েছেন বারবার আমাদের ঈশ্বরদী সহ পাবনার মানুষেরা। দর্শক মণ্ডলী, আপনাদের খামার করছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনার মহিষের খামার করেন, অল্প সময়ে অধিক লাভবান হবেন, জীবনের ভাগ্যের চাকা পরিবর্তন হবে, জীবনের ভাগ্যের চাকা নিজেকে করবেন সচ্ছল, সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। দর্শক, থাকবেন, ভালো থাকবেন। শুক্রবার